জুলাই আন্দোলন বন্ধ ও নেতৃত্বশূন্য করতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। ৭ দিন সেখানে চলে নির্মম নিষ্ঠুর নির্যাতন, দেখানো হয় মৃত্যু ভয়। পরিবারের সদস্যদেরও ডেকে নিয়ে ডিবিতে বসিয়ে রাখা হয়। কেমন ছিল বিভীষিকাময় দিনগুলো, সেই ঘটনা তুলে ধরছেন রাকিব হোসেন। ১৯ জুলাই ২০২৪ আন্দোলনে উত্তাল সারা দেশ। শহর থেকে নগর, প্রান্তিক জনপদে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। চলে সংঘর্ষ। ছাত্র জনতার আন্দোলন দমনে ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে। আগুনে ঘি পড়ে, ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। দাবি আদায়ে রাজপথে অনড় অবস্থান শুরু হয়। সাথে সাথে বাড়তে থাকে সরকারের নৃশংসতাও। টানা ৭ দিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় ৬ ছাত্র নেতাকে। রাখা হয় আলাদা রুমে। দফায় দফায় চলে নানা চাপ ও নির্যাতন। আন্দোলন থামাতে হুমকি ও অস্ত্রের মুখে ভয়ভীতি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভুয়া সংবাদ সম্মেলন আয়োজন, পরিবারকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, ভিডিও বার্তা রেকর্ড করানো। ডিবি কার্যালয়ের নাটকের কথা মনে পড়লে এখনো আঁতকে ওঠেন আন্দোলনের সাবেক নেতারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এভাবে ডিবি হেফাজতে নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে সংবিধানের ৩৩ অনুচ্ছেদে বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অথচ সমন্বয়কদের আটকের ক্ষেত্রে এসব বিধান মানা হয়নি। আন্দোলন দমানো ও নেতৃত্ব শূন্য করতেই ডিবিতে আটকে রেখে নির্যাতন চালানো হয়, এমনটা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদেরকে জোরপূর্বকভাবে হারুনের ভাতের হোটেলে নিয়ে গেল, খাওয়ালো, সেটার ভিডিও করালো, ছাড়লো। কিছু ওইখানে লোকজন ছিল যারা অলওয়েজ ধমকের সুরে কথা বলতো। আবার হারুন তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে একটা স্ক্রিপ্ট পড়ালো। ফিজিক্যাল টর্চারের পাশাপাশি মেন্টাল টর্চারটা ছিল বেশি, আসলে মেন্টাল ট্রমা। ছাত্র নেতারা মুক্তি পাওয়ার পর আন্দোলনের গতি বাড়ে। রাস্তায় নামে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন দিয়ে যা শুরু তা পরিণতি পায় সরকার পতনের আন্দোলনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।